আইকন কেন বলা হয়েছে জানো? ঢাকা শহরে আমাকে কেউ মনে করে আমি শ্রীলঙ্কান, মনে করে আমি সাউথ আফ্রিকান, এবার ব্যাংককে আমাকে মনে করছে আমি কলম্বিয়া। পাবলো এসকোবারের ছোট ভাই। I really don't know. So, although I was introduced as a stand-up comedian, but 10 মিনিট ধরে একটু সিরিয়াস কথাবার্তা বলবো, okay? Okay? Come on. আচ্ছা, ডাইভার্স সিরিয়াস মানে ফান করার চেষ্টা করবো, কারণ আমি দেখতে পাচ্ছি না লাইটে কোনো কিছু, সবাইকে আমার মতো কালার লাগতেছে ওই পাশে। If there was lights, I mean, কারণ আমি তো নাচতেছি না, সো আমার ওদিকে দেখতে ভালো হতো। যদি লাইট থাকে তাহলে ভালো হতো, আমি দেখতে পারতাম কতক্ষণ আমার লাইট বন্ধ করবে না। দেখা যাচ্ছে? Lights for the audience. So, আমরা যেটা করি ডাইভার্সিটি, আমি একটু বলি, একটু লেকচার হবে না, আমাদের কিছু প্রি কনসেপ্ট আইডিয়া থাকে। আমাদের ছোটবেলা থেকে আমরা শিখেছি যে এরকম হলে লুঙ্গি পরলে বিপদ হয়, এরপরে কি হবে মানে এই আস্তে সাউন্ড ওভারল্যাপ করতেছে। আমাদের কিছু প্রি কনসেপ্ট আইডিয়া থাকে যে আমার মধ্যে এরকম বর্ণনিতে, তারপরে পুলিশ ভেবেই নেই যে আমার কাছে কিছু আছে। বা একটা মেয়ে জিন্স পরে আসছে বলে একটা ছেলে ভাবা শুরু করছে শি ইজ ইজি ক্যাচ। একটা ছেলে পাঞ্জাবি পরে একটু হাঁটতেছে বলে মনে হয় কবি টবি, জীবনে কিছু হতে পারবে না। So what I'm trying to tell you guys, do not have these preconceived stereotypes. Can you do that? ঢাকা বলতেই বাংলাদেশ বুঝি, বাংলাদেশ বলতেই ঢাকা বুঝি আমরা আজকাল। আরো একটু কমাই নিয়ে অনুষ্ঠান করার ট্রাই স্টেট, এর বাইরে সবাই খ্যাত। So please remember, ঢাকা মানেই বাংলাদেশ না। Say with me, Dhaka is not Bangladesh. Come on. There are 63 other districts. Respect each of the districts. Okay? কে মফস্বল থেকে আসছে, কে ফুল স্কলারশিপে পড়তে আসছে, কার গাড়ি নাই, কার আছে, বাট একটা দেখ কার গা থেকে স্মেল বের না, ওটা বাদ। What I'm trying to tell you guys are young, your minds are fresh. Do not allow all this. আমি কিন্তু বক্স স্টাফ থাকি ছোটবেলা থেকে। প্রথমে সবাই শিশু ছিলাম, রাইট? তারপরে ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম হয়ে গেছি, রাইট? আরেকটু পরে এসে হয়ে গেছে কি সায়েন্স আর্টস কমার্স। আরেকটু পরে এসে হয়ে যাচ্ছে বিবিএ ইকোনমিক্স হিস্ট্রি কম্পিউটার সায়েন্স। বক্স স্টাফ হতে হতে কম্পিউটার সায়েন্স জগতের বাইরের সবাইকে মনে হয় বিবিএ সবার বাইরে মনে হয় কিছু জানে না। অ্যানথ্রোপোলজি ওদেরকে মনে হয় যে ওদের কিছুই বোঝে না, সারাদিন আকাশ উড়ে। ডোন্ট। অলরাইট? Only thing I am telling you guys, have an open mind. Each of you should have the capacity. এইমাত্র টঙে খেয়ে একটু পরে 5 স্টার, এইমাত্র BMW তে চড়ে একটু পরে টেম্পো, no problem with that, okay? You should have that. Only, oh, আমি তো BMW ছাড়া চলি না। অথবা আমি তো রিক্সা ছাড়া একদম ভালোই লাগে না, জীবনের কাছাকাছি থাকতে চাই, এটাও ঠিক না। So please balance between these two. কারো এক্সেন্ট ভালো মানে পড়ে যাও না, একটু জাজ করবা। আবার কারো এক্সেন্ট খারাপ মানে প্লিজ ও তো মনে হচ্ছে আচ্ছা ওর সাথে মেশা যাবে না, বিকজ ইউ নেভার নো হু হ্যাজ ওয়াট ইনসাইড। আমি এটা জানা সম্ভব না, ইটস ভেরি প্রাইভেট, বাট metaphorically speaking, what I do, if you have noticed my Facebook wall, I don't know how many of you, I keep a balance. আমার যখন একটু বেশি অফিসিয়াল অন্য কারণে একটু বেশি পশ টাইপ হয়ে যায়, আমি নিজেকে জোর করে নামাই নিয়ে আসি। I bring myself down just to keep my feet on the ground. I never judge anyone by them. And please get out of this judgmental attitude. আমরা শুরুতেই জাজ করি না, dapper suits and everything, oh my god, আবার একদম এইটাই একমাত্র কথা বলার চেষ্টা করছি। What happens? এটাতে পরে আরাম হয়, you will feel good. শেষ বয়সে যখন টাকা বা পেছন থেকে you will see, no, I never misjudged anyone, I always respected everyone. It helps. অনেক সিরিয়াস কথাবার্তা হয়ে যাচ্ছে, আমার আর কত মিনিট আছে? আর কয়েক মিনিট আছে, রাইট? এই তুমি একটু জিজ্ঞাসা করো না, না আরে তুমি ছেলেটা ফিউনারাল আসতে গিয়ে লাল হয়ে গেছে, দেখো ও কি করছে দেখো, এই যে প্রিকনসিভ আইডিয়াস। আমি এখানে বসছি, বলছে আজ এই শীতের সকালে সুধি কি বলছে না, তোরা শুনছো? বা তুমি নিশ্চয়ই আরো, তুমি কি গান পছন্দ করো? গান রক। আমরা ধরে নিচ্ছিলাম ও একটু পরে সেটা একটাই করবে। সো
হি ওয়াজ স্পিকিং বাংলা সো নাইসলি, একটু পরে যখন জিজ্ঞেস করলাম ইজ রং, ওর মধ্যে তো আরো অনেক কিছু আছে, আমরা কি জিজ্ঞেস করবো আর কি কি আছে তোমার? You've got a cat side. So, do you judge people? Seriously speaking. Yeah, I just বললাম আমি জাজ করি না, তখন ধরে বললাম he's the host. Hey, Diversity Club, he's the host and he's saying he judges people. Please, you are dismissed. Come here. ছেলেরা একটু তালি দাও। এই যে, বলো না, তোমরা জেন্ডার বায়াসড। This is violation of diversity. তোমাদের ইকুয়াল ওয়ার্মনেস দেখানো উচিত ছিল ওর ব্যাপারে। ওকে এদিকে আসো। Do not always be diversified, okay? Don't be one single gender biased. I mean, not in every case, in some cases. So, okay, let's have a preconceived idea about her. তোমাদের কি মনে হচ্ছে ওকে দেখে? What? What is your common perception? What could be her favorite food? What could be her favorite food? Or favorite খাবার কি? Pizza? No. কি? Anything that involves chicken, probably chicken fry. You are into chicks. Thank you. Final one. See, তোমরা কেউ চিন্তা করছিলা যে chicken or chicks, which one? So see, this is one. Last one. What could be her favorite movie? Dilwale. What? American Her Pie. favorite movie. Anything that's horror movies. I like horror movies. Nice. So please have a seat. Thank you. So what I'm trying to tell again, do not, please, ladies and gentlemen, do not judge someone by his race, age, color of the skin, length of the কি বলে what? No. Or fatness of his wallet or anything. Please don't do that. It will help you guys. Just to end up, just a little joke. It doesn't work. God decided to have a board meeting. No disrespect to a religion or blasphemy, just take it as open mind. This is a lame joke. I think appropriate for this diversity thing. So God decided to have a board meeting. So he called everyone. Everyone was having a discussion. সবাই এঞ্জেলরা বসছে, অনেক সাবজেক্ট নিয়ে আলাপ হচ্ছে। তো সাডেনলি একজন পেছন থেকে হাত তুলছে, এক্সকিউজ মি, what's up? And God can say what's up because he created all the languages. So it's not a problem that God will not say what's up. So God said, what's up? So God said, it's already very crowded down there. How much crowded? For 7 billion and counting. বলো কি এতদিনের মধ্যে 7 বিলিয়ন হয়ে গেছে, ওরা কি করতেছে নিচে? বস এক্স্যাক্টলি আপনি যা করতে পারেন ওটা করতেছে, একটু বেশি করতেছে। So God said, what's the way out? Way forward কি? এত কনজেস্টেড হয়ে যাচ্ছে, প্রবলেম হচ্ছে, এনার্জিতে সমস্যা হচ্ছে, কি করা যায়? বললো বস তোমরা কয়েকদিন চিন্তা করে কাম ব্যাক অ্যান্ড গিভ এ সলিউশন। কয়েকদিন পর আবার মিটিং বসছে, যে ওয়াজ দ্য সলিউশন, এত লোক হয়ে গেছে। বলছে গড লেটস ওয়াইপ আউট ফিউ কান্ট্রিজ, কয়েকটা দেশ পাওয়া যায়। বলছে নো আই ক্যানট ডু দ্যাট, বাট কোনটাকে ফালাবো? তো লেটস ওয়াইপ আউট ইন্ডিয়া বস। ওয়াই ইন্ডিয়া? বস 1-150 কোটি লোক, অনেক গ্যাঞ্জাম, এটা ফালালে খুব ভালো হবে। আর ইন্ডিয়াকে ফালা দিলে বস ইংরেজি আবার শুনতে মধুর হয়ে যাবে বস। একজন ইন্ডিয়ান ইংলিশ বলতেছে, ওটাকে ট্রান্সলেট করার জন্য আরেকজন ইংলিশ দোবাসী লাগবে না বস। You know, they do that, right? You know now there is something, huh? So, বলছে no, এত লোক, আর ওরা আউটসোর্সিং ব্যবসা ভালো করতেছে, কিন্তু সব কল সেন্টার বন্ধ হয়ে যাবে, ইন্ডিয়াকে ওয়াইপ আউট করা যাবে না, বাদ দাও। আর কিছু আছে সাউন্ড? বলো বস লেটস ওয়াইপ আউট জাপান। হ্যাঁ ইন্টারেস্টিং, ছোট্ট জায়গা, কিন্তু রিজনটা কি? বস দ্য ইট লাইভ ফিশেস। আর এখন বস ওই ইকোনমিক কারেন্ট দরকার নেই, ইন্ডিয়ানরা চিপ কার বানাচ্ছে, ওখানে দরকার নেই, বের করে দেন। বলছে নো ইট ডাজন্ট লুক লাইক এ গুড আইডিয়া। একটু পর বস লেটস ওয়াইপ আউট ইউএসএ। কয়েকজন উৎসাহী, হ্যাঁ বস ইউএসএ ওয়াইপ আউট করে দেন, দরকার নাই। বলে কেন? বস ওদের জন্য আনটাইমলি ইমিগ্রেশনে প্রেশার করতেছে আমাদের উপরে লোক পাঠিয়ে দিচ্ছে, কি সব পাঠায় লোক পাঠায়। নো ফাইনালি সামওয়ান এলস ওয়াজ সেইং বস লেটস ওয়াইপ আউট রাশিয়া। এই রাশিয়া, পুতিন, God was also into tense. You know, but why? Because Russians make unnecessary noisy big planes for 2 people. ওদের সব করে এটা বুঝো না অনেকে, এটা একটু বড় হতে হবে বোঝার জন্য। ওদের প্লেনগুলা
ওরা এন্টি সাবমেরিন সাইলেন্ট প্লেন বানাইছে, ওরা 2000 মাইল দূর থেকে শোনা যাবে আসতেছে। সো রাশিয়ানস হ্যাভ দিস হোল বিগ মিলিটারি থিংস। হইলো না, অনেক কথা কিছু হচ্ছে না, ফাইনালি একটা হাত তুলছে, বস whatever you do, don't even think about wiping out Bangladesh. এই বাংলাদেশ নাইস, 1,55,000 স্কোয়ার কিলোমিটার, 160 মিলিয়ন পিপল, ইটস এ গুড ডিল। দুবাই দিয়ে ওদেরকে পানি জাস্ট বাড়াই দিলে নাই হয়ে যাবে দেশটা। না বস, নো, হোয়াট ইজ দ্য রিজন? ভাই বস, আমাদের মূল প্রবলেম কি? সবচেয়ে কি প্রবলেম? জনসংখ্যা বিস্ফোরণ, রাইট? ইয়েস বস, half of the people in the world, whatever they're wearing, are made in Bangladesh. Bangladesh to wipe out করে দিলে half of the people will be naked and our problem will be... So, everybody, we are Bangladeshis, alright? Be proud and respect the green passport. Each and everybody inside, 64 district, equal respect. This is diversity. I'm Salaman Shukam signing off. Thank you so very much. I truly feel honored.